মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে, সেখান থেকে সরাসরি সিনেমায় সুযোগ। রাতারাতি তারকা হয়ে গেলেন মোনালিসা ভোসলে। কদিন আগেই পেট চালাতে কুম্ভ মেলার মাঠে গিয়েছিলেন মালা বিক্রি করতে, সেখান থেকে সরাসরি রূপলী দুনিয়ায় পা দিতে চলেছেন। এমনকি আল্লু অর্জুনের নায়িকাও হতে চলেছেন মোনালিসা। শোনা যাচ্ছে মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। আল্লু অর্জুন পুষ্পা 3-তে তাকেই নায়িকা হিসেবে পেতে চাইছেন। সত্যি যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল। যে মেয়ে স্কুলের গণ্ডি কোনোদিন পেরোয়নি, বাড়িতে বাবা মার রয়েছে, কিন্তু একমাত্র উপার্জনকারী তিনি। পাথরের মালা বিক্রি তার পেশা। ভাইরাল হওয়ার পর বিরক্ত তরুণী আগেই বলেছিলেন, লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী, বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে শুধু লোক দৌড়চ্ছে। এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল। সেই মেয়ে এবার মালা বিক্রি ছেড়ে অভিনয় শুরু করবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হিন্দিতে একটা প্রবচন রয়েছে, পেহলে দর্শনধারী। এই দর্শনধারী হিসেবেই এই মেয়েকে পছন্দ, এমনটাই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জীবনের চাকা সত্যি সত্যিই হয়তো ঘুরল মোনালিসার। ইতিমধ্যে নিজের ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছেন তিনি। বিউটি পার্লারে গিয়ে নিজেকে নতুন করে সাজিয়েও তুলছেন, আর সেই ভিডিও মোনালিসা ভোসলে পোস্ট করছেন এক্স স্যান্ডেলেও, যা ইতিমধ্যে ভাইরাল। অতএব আল্লু অর্জুনের নায়িকা হতে পারুন বা না পারুন, সোশ্যাল মিডিয়াতেই আয়ের উৎস খুঁজে পেয়েছেন কুম্ভের মোনালিসা। আমাদের সবসময় ইচ্ছা ছিল যে আমরা আমাদের সিনেমার পোস্টার নিজের হাতে লাগাবো। এই সিনেমা নিয়ে বরাবরই আবেগপ্রবণ তিনি। একাধিকবার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন এই ছবিটি করতে গিয়ে কি কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, কিন্তু তার প্রাপ্তির ঝুলিও যেন পূর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার কলকাতাতেই তার সিনেমার পোস্টার নিজের হাতে লাগালেন অভিনেত্রী। হাসি মুখে তিনি বলছেন এই ছবিটার পোস্টার নিজের হাতে আঠা দিয়ে লাগাবেন বলে ভেবে রেখেছিলেন। এখন অপেক্ষা 23শে জানুয়ারির। দেওয়ালে পোস্টার লাগিয়ে সেখানে দাঁড়িয়ে নানান পোজে ছবিও তুলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বপ্ন সফল হলো। প্রথমে স্টার থিয়েটারের নাম বদল হওয়া, মুক্তি পাওয়া প্রত্যেকটা গানে দর্শকের ভালোবাসা পাওয়া, আর এবার তার জন্য একটি চমক। সোশ্যাল মিডিয়ায় সেই চমকের ভিডিও শেয়ার করেছেন দেব। আমাদের সবসময় ইচ্ছা ছিল যে আমরা আমাদের সিনেমার পোস্টার নিজের হাতে লাগাবো, আঠা দিয়ে ছবি। বিগত 8 বছরের রীতিতে ছেদ। এবার দোল পূর্ণিমায় আর বসন্ত উৎসব আয়োজন করছেন না ইমন চক্রবর্তী। প্রতি বছর ঘটা করে লেলুয়ায় বসন্ত উৎসব করেন গায়িকা। সেখানে নানান রকম চমকও থাকে, নানান শিল্পীদের পারফরমেন্স থাকে। তবে এবার লেলুয়ায় আর সেই দৃশ্য দেখা যাবে না। লেলুয়াবাসীদের উপর ক্ষুব্ধ হয়ে বসন্ত উৎসব বন্ধ করে দিলেন গায়িকা। গায়িকার অভিযোগ, প্রতিবার তার অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের সঙ্গে অভব্য আচরণ করে থাকেন স্থানীয় কিছু মানুষ।